জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, সেবাদল জিন্দাবাদ। মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা আমার শ্রদ্ধেয় দাদা প্রশান্ত মণ্ডল, উপস্থিত বন্ধুপ্রতি ভাতৃপ্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা সৌভিক মুখার্জি, মহেশতলা ব্লক কংগ্রেসের সভাপতি শাহিদ পেয়াদা, অন্যান্য নেতৃবৃন্দ এখানে মঞ্চে বসে আছে। আমি সবার নাম নিচ্ছি না, কেন আমাকে খুব কম সময়ের মধ্যে বলতে হবে, কারণ জানেন প্রশান্তদা আছে, আপনারা অনেকক্ষণ ধরে এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমি শুধু একটা কথা বলি, 28-29 দিন হয়ে গেছে একটা সরকার, প্রায় 1 মাস হয়েছে, গত 4 তারিখে একটা সরকার চলে গেছে। যে সরকারটা পশ্চিমবঙ্গে 15 বছর ক্ষমতায় ছিল, এই সরকারটা 15 বছর ক্ষমতায় থাকায় আপনাদেরকে কাছে, এই আগ্রা অঞ্চলের মানুষের কাছে প্রতিনিয়ত একটা কথা বলেছে, কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে, কংগ্রেস কোথায় আছে, তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দিলে বিজেপি আসবে না, তৃণমূল বিজেপিকে আটকে দেবে। কংগ্রেস কোথায়, সিপিএম কোথায়, ওদের তো শূন্য, ওদের তো দেখাই যায় না। দূরবীন দিয়ে দেখছিল মমতা ব্যানার্জি 14 তলার নবান্নের মাথা থেকে দূরবীন দিয়ে আমাদের দেখছিল, কংগ্রেসকে তো দেখাই যায় না, কংগ্রেসের কি আছে। আর রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জির ভাই, বন্ধু, ভাইপো, ভাতিজা তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে টাকা তুলে তুলে তোলা 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 আর তোলা। বলতো কংগ্রেস শূন্য, কংগ্রেসকে তো নেই, কংগ্রেস কোথায়। আজকে যখন রেল স্টেশনের মধ্যে হকারগুলোকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে তুলে দিচ্ছে, সমগ্র উত্তর 24 পরগনা থেকে, আমি হাবড়ায় কালকে ছিলাম, বিভিন্ন জায়গা থেকে হকারগুলোকে পিটিয়ে পিটিয়ে তুলে দিচ্ছে তার দোকানগুলো। দেখুন, কেন্দ্রের সরকার বিজেপি একটা সরকার, রাজ্যেও বিজেপির সরকার এসেছে, আর 28 দিন 29 দিন হয়ে গেছে, বা একটা মাস হয়েছে, 30টা দিন আমরা যারা কংগ্রেস কর্মী, শোয়েব পেয়াদারা বা প্রশান্ত মণ্ডলরা এখনো আছি এই মানুষগুলোর পাশে লড়াই সংগ্রামে। আর তৃণমূলের যারা বীর পুঙ্গব বিপ্লবরা, তারা ডিম খাওয়ার ভয়ে সব পালিয়ে গেছে, তারা রাস্তায় আর কাউকে দেখা যাচ্ছে না, পুরো দলটা গিয়ে তৃণমূলের কাছে বিজেপির হাতে জমা হয়ে গেছে। শুনেছেন, তৃণমূলের 28 জন সাংসদ, তার মধ্যে 22 জন সাংসদ বিজেপির ঘরে নাম লিখিয়ে দিয়েছে কালকে। এরা করবে বিজেপির বিরুদ্ধে লড়াই। আমরা যখন প্রতিদিন এই আগ্রার সভাতে দাঁড়িয়ে প্রতিদিন আপনাদের বলতাম যে বিজেপিকে ঠেকাতে তৃণমূল পারবে না, তৃণমূলকে ঠেকানো, তৃণমূল বিজেপিকে ঠেকাতে পারবে না, ওদের ক্ষমতা নেই। কারণ চুরি, লুটপাট, খুন, ধর্ষণ বাংলা জুড়ে অমানিসার অন্ধকার। বিজেপি মনে করে তৃণমূল তার বন্ধু, তৃণমূল মনে করে বিজেপির বন্ধু। বিজেপির বিপদে তৃণমূল দেখেছে, তৃণমূলের বিপদে বিজেপি দেখেছে। আজকে দেখুন, আপনাদের বলে দিয়ে যাচ্ছে, আগামী বর্ষাকালের মধ্যে যখন পার্লামেন্টে বিল আসবে, তখন এই তৃণমূলের সাংসদরা যারা জিতে আছে, 40 জন সাংসদের মধ্যে প্রায় 30 জন সাংসদ, লিখে নেবেন আমার কথায়, তারা বিজেপিকে দিয়ে সমর্থন করবে। যে ছেলেটা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দিদি ভাইয়ের কথা বলতো আপনার অঞ্চলে, যারা আমাদের মেরেছে, আমাদের কর্মীদের খুন করেছে, আমাদের পার্টি অফিস দখল করেছে, প্রতিনিয়ত আমাদের অপমান করেছে, লাঞ্ছনা দিয়েছে, 28টা বছর কংগ্রেসকে পেছন থেকে ছুরি মেরে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা বিজেপিকে প্রতিস্থাপন করেছে, সে বিজেপির অপকর্ম যখন শুরু হয়ে গেছে সারা বাংলা জুড়ে,
সারা বাংলা জুড়ে যখন বিজেপির ত্রাস শুরু হয়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম থেকে শুরু করে গ্যাসের দাম কালকে 29 টাকা বাড়িয়েছে, বাড়ির গ্যাস। আজকে পর্যন্ত যারা নিয়েছেন তাদের কথা বলতে পারবো না, আগামীকাল থেকে 29 টাকা বেশি পেট্রোল ডিজেলের দাম, জিনিসপত্রের অগ্নিমূল্য। সেই তৃণমূল সরকার যারা বিজেপিকে এখানে প্রতিস্থাপন করেছে, তারা আজকে কোথায়?